আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এত পরিমাণে কাজের চাপ, তারপর হচ্ছে যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু বাঁশ কাঠি বেত এগুলো দিয়েই হচ্ছে আমাদের কাজ। তো বৃষ্টির জন্য যিনি আমাদেরকে ঘাস সাপ্লাই দিবে উনি ঘাস কেটে রাখছে বাট শুকাইতে পারছে না। যারা বাঁশের আইটেম আমাদেরকে দিবে তারা বাঁশ কেটে রাখছে কিন্তু বাঁশের ট্রিটমেন্ট করতে পারতেছে না। তো সব কিছু মিলাইয়া একটু ঝামেলার মধ্যেই আছি। তবে ঝামেলা এতটাও বলবো না, যে আল্লাহ যা করেন খুব ভালোর জন্যই করেন। নতুন কিছু কাজের হাতে আসছে, সেগুলা করতেছি। এগুলার মধ্যে বাঁশের কোনো ঝামেলা নাই, একটু ঘাসের ঝামেলা আছে। তবে আমাদের হাতে যতটুকু পরিমাণ স্টক আছে ঘাস, ওটা দিয়ে মোটামুটি কাজ চালাই দিতে পারছি। তো বাঁশের আইটেমগুলো 2-3 মাস ধরে এই যে বৃষ্টি, কখনো রোদ কখনো বৃষ্টি, মেঘলা, বিভিন্ন রকমের সমস্যার কারণে বাঁশের আইটেমগুলো যিনি আমাদেরকে সাপ্লাই দেয় উনি দিতে পারছেন আর কি। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের যে বকরুমের যে স্যাম্পলগুলো করা হয়েছিল এগুলো এত পরিমাণে সেল, দাম কিন্তু বেশি। প্লাস এটার দাম হচ্ছে, দুইটা স্টিকের দাম হচ্ছে 200 টাকা প্লাস ভ্যাট। কিনতে গেলে কিন্তু ওই 270 টাকা 60 টাকার মতো করে পড়ে আর কি। তবে আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল, মানে এত পরিমাণে অর্ডার, ট্রায়াল দেওয়ার পরে স্পেশাল অর্ডার চলে আসছে, রেগুলার অর্ডার চলে আসছে। স্পেশাল অর্ডারও আলহামদুলিল্লাহ অনেক টাকার আসছে। তো স্পেশাল অর্ডারটা শেষ, এখন রেগুলার প্রোডাক্ট যেগুলো সেগুলোর কাজ কাম এখন আমরা আবার শুরু করে দিছি। তারপরে তো ট্রায়াল প্রোডাক্ট আছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত, যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন, যারা নিয়মিত কমেন্ট করেন, তারা হয়তো বা জানবেন যে আমরা এখন বর্তমানে কোন কাজটা করতেছি আর কি। তবে আপনাদের মাঝে এত ভালো ভালো কমেন্ট আসে, যে এত ভালো ভালো কথা বলেন, আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাবো, ভালো কিছু আপনাদের সাথে ভালো ভালো কথা বলবো আর কি। আর আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা আপনাদের যদি কখনো কোনো প্রোডাক্ট দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন। 1-2 পিস আমি আপনাদেরকে এমনিতেই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে এখনও গিফট পাবেন, তবে ইনশাল্লাহ দিয়ে দিব, সামনের মাস থেকে দিয়ে দিব। এর মাঝে কয়েকটা গিফট দেওয়া হয়ে গেছে, বাট সামনের মাস থেকে আবার সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এটা হচ্ছে ট্রায়াল প্রোডাক্ট, দেখেন একটু দেখাই। এটা হচ্ছে পাটের রশি দিয়ে পেঁচাতে হয়, এটা কাগজের কোনো অপশন নাই, কাগজ দিয়ে পেঁচাতে হবে বা কিছু করতে হবে। এই যে এগুলা তো একদমই তৈরি, এগুলা বক্সবন্দি হয়ে গেছে। এগুলা একটা একটা করে পলি করে বড় একটা বক্সে যাবে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে বক্স আমরা এখান থেকে দিয়ে দিব আর কি। একটা বক্স আমরা মানে ভরে দেখলাম আর কি কেমন হয়েছে। তবে দেখি যে আলহামদুলিল্লাহ যদি আমরা একটা একটা করে বক্সের মধ্যে ভরে দিই তাহলে আমার 3-4টা পিক আপ লাগবে। তার চেয়ে ভালো আমরা বড় বড় বক্সে করে দিয়ে দিই, ওইখানে যারা আছে তারা হয়তো বা এটাকে কিউসি কমপ্লিট করে তারা বক্সে ভরে ফেলবে আর কি। আর এই হচ্ছে আমাদের জুটের প্রোডাক্ট। আমি আপনাদেরকে একটু কথা শেয়ার করি। আপনারা অনেকেই বলেন যে ভাই আমি জুটের কাজ পারি, আমি জুটের কাজ করতে চাই। দেখেন, যদি এমন করে ফিনিশিং করে যদি আপনারা প্রোডাক্ট দিতে চান বা এই পাটের বেনিটা যদি আপনারা দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই একটু যোগাযোগ করবেন। কারণ এখন বর্তমানে পাটেরটা একটু আমার মানে একটু শর্ট পড়ে যাচ্ছে আর কি। তারপর হচ্ছে যে আমরা নতুন আরও কিছু পাটের স্যাম্পল করতেছি। পাটের স্যাম্পল করার কারণ হচ্ছে একটাই, মেঘ হোক বৃষ্টি হোক যাই হোক, এই পাটের মধ্যে কিন্তু কখনো ফাঙ্গাস ধরবে না। বাট এটা করতেও কিন্তু ততটা কষ্ট হবে না। আমরা যখন খুশি তখন এটাকে করতে পারবো, আমরা যখন খুশি তখন এটাকে সাজাতে পারবো। বাঁশের আইটেমগুলো হয় কি, একটু ফ্লোরের মধ্যে রাখলেই এক রাতের মধ্যে মনে হবে যে গাছ হয়ে যাচ্ছে আর কি বাঁশের মধ্যে দিয়ে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তো বর্ষাকালে বাঁশের অর্ডারও ধুমধারাক্কা থাকে, তবে দিতে পারি না। আসলে কষ্ট হচ্ছে এখানেই যে যত পরিমাণে অর্ডার থাকে আমরা সেই পরিমাণে দিতে পারছি না। তো যাই হোক, ইনশাল্লাহ শীতকালে তো বাঁশের কাজ করতে এত পরিমাণে ভালো লাগে যা আর কি বলবো। শীতকালে একটা বাঁশকে যদি পানিতে ভিজাই রেখেও যদি বাঁশটাকে সাজাই রাখি, তারপরে বাঁশে কোনো ফাঙ্গাস ধরবে না। তো শীতকালে হচ্ছে ভুট্টার পাতা রং করা আর হচ্ছে বাঁশের কাজ করা, এই দুইটা এত পরিমাণে ভালো লাগে যা আসলে বলে বোঝাতে পারবো না। একটা ভুট্টা পাতার বস্তা আপনি রং করে যদি বস্তার মধ্যে ভরে রাখেন, 3-4 দিন পর দেখবেন পাতাটা খটখটে করে শুকাই গেছে। আর এখন রং করে যদি আপনি ফ্লোরের মধ্যে 3-4টা ফ্যান ছেড়েও রেখে দেন, দেখবেন যে ওগুলা শুকাবে না, উল্টা কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই জুটের কথাটা বললাম, আপনারা একটু মাথায় রাখবেন যারা এই জুটের কাজ করেন বা যারা এই জুটটাকে তৈরি করেন আর কি। কেউ না কেউ তো অবশ্যই তৈরি করে, এটা অনেক মানে একটা চাহিদা আর কি এই জুটটার।
যারা বেনি তৈরি করে দিতে পারবেন তারাও যোগাযোগ করবেন। যদি মনে করেন যে না আপনারা পুরোপুরি কমপ্লিট করে আমাদেরকে দিতে পারবেন, তাহলে একদিন আসেন, আমরা কস্টিংয়ে বসি, দামাদামি করে আপনাদেরকে আমরা অর্ডারটা দিয়ে দেবো আর কি। তো এগুলাকে গনে বেছে রাখতেছে আর কি। এটাও অনেক পরিমাণে সেল। আপনারা বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের দামটা একটু বলে দিবেন, আমাদের প্রোডাক্টের দাম বলি, আপনারা হয়তো পুরো ভিডিও দেখেন না, তার জন্য হয়তো আপনারা অনেক কিছুই জানেন না। এই প্রোডাক্টের দামও 200 টাকা হবে। এটা হচ্ছে জুটের, তারপর হচ্ছে যে আপনার যে কি বলে ভুট্টার খোসা, শোলার কলি, শোলা, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আর কি। তো 200 টাকা প্লাস ভ্যাট এমন একটা কিছু একটা আসতে পারে হয়তো বা। আর এই দিকে আমাদের রেগুলার কাজ যেগুলো, ট্রায়াল তো প্রোডাক্ট চলেই গেল, ট্রায়াল তো আপনাদেরকে আর দেখাতে পারলাম না, ওগুলো তো একদম গুছ গাছ করে বক্সবন্দি হয়ে ওরা চলে গেছে ওদের জায়গায়। তো আবার আমাদের মানে কেমন জানি অফিসটা একটু খালি খালি লাগতেছে আর কি। এই কয়টা দিন না মানে ট্রায়াল প্রোডাক্ট এই টেবিলে সেই টেবিলে সব জায়গায় শুধু ট্রায়াল প্রোডাক্ট, ওদের জন্য হাঁটাই যাচ্ছিল না আর কি। তো ট্রায়াল প্রোডাক্টগুলো এখন চলে গেছে, এখন আমাদের আবার রেগুলার যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা বসে গেছি। আমাদের মানে যে একটা কথা তো আমি সবসময় বলি, আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাই আপনারা তো এক কাজ প্রতিবারই করেন। আমাদের কাজের সিস্টেমটা হচ্ছে এইরকম, যেটা অর্ডার আসবে সেটা আজীবনের জন্যই আসবে। মানে আজকে নিবই কালকে তারা নিবে না এমন না। ওনাদের সাথে এমনই কাজ করাটা আমি মনে করি সব থেকে ভালো আর কি। একটা প্রোডাক্ট যখন অ্যাপ্রুভ হয়ে যায়, স্যাম্পলটা যখন অ্যাপ্রুভ হয়ে যায়, ওটা আজীবনের জন্য অ্যাপ্রুভ হয়। ওটা প্রত্যেক মাসে আপনাকে কমের পক্ষে 50টা হলেও আপনাকে অর্ডার করবে। আর 50টা তো আসে না, ওই 200-300 নিচে আর অর্ডার হয় না আর কি। তো এটা হচ্ছে আমাদের কথা আর কি। আর নতুন স্যাম্পল যেটা করব, যেটা একবার অ্যাপ্রুভ হয়ে যাবে সেটাই ধরেন আজীবনের জন্য। তো এই যে এখন বর্তমানে আমাদের প্রায় 40টার মতো প্রোডাক্ট আছে। 40টা প্রোডাক্ট আমাকে 1 মাসের মধ্যে ফিল আপ করতে হয়। একটা প্রোডাক্টের অর্ডার থাকে প্রায় হচ্ছে গিয়া 200 থেকে 300 পিস। 200 পিস কমই আসে, 300 পিসই বেশি থাকে। তারপরে হচ্ছে যদি যেই প্রোডাক্টটা একটু বেশি কস্টিং, যেমন 300-400 টাকা একটা প্রোডাক্টের কস্টিং, ওগুলো একটু কম আসে, কারণ ওগুলো যখন ট্রায়াল থাকে তখন এত পরিমাণে রেগুলার স্পেশাল কাস্টমারের অর্ডার, এই অর্ডার সেই অর্ডার অনেক থাকে। মানে একদম একটা প্রোডাক্ট যখন মানে কি বলবো ট্রায়ালে যখন যায়, তখন ট্রায়ালে যাওয়ার পরে আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে যে ট্রায়ালে গেছে তার মানে 15 দিন পরে এটা আবার স্পেশাল করে অর্ডার আসবে। ট্রায়ালে যদি আসে 300 পিস, স্পেশাল আসে 600 পিস করে এক একটা। তো আর এই যে বক্রম কাটাকাটি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বললাম যে কিছুদিন আগে যে আমরা প্রায় আপনার 10টা স্যাম্পল অ্যাপ্রুভ করছিলাম এই বক্রমের বিভিন্ন কালারের। আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন। এই ফুলগুলা কিন্তু চাইলে আপনারা কিন্তু ঘরে বসে বানাতে পারেন। আমাদের প্রসেসিংটা আপনারা একটু দেখবেন, ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, ভিডিওটা একটু ভালো করে দেখবেন যে আমরা কিভাবে কি করি। ইনশাল্লাহ যারা ফুলের কাজ জানে তারা এক দেখাতেই বুঝে ফেলবে যেটা দিয়ে এখন কি করব। আর যারা মনে করেন যে না আমি দেখাই দিলে পারবো, তাদের মাথার মধ্যে আমি মনে করি যে ঢুকবে না। যারা এক দেখাতেই বুঝবে না তাদের মাথায়ও ঢুকবে না আমার যতটুকু মনে হয়। আর যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসে, যারা ড্রাই ফ্লাওয়ার করতে জানে, তারা একটু বলে দিলেই তারা বুঝে ফেলবে আর কি। তো এটারও অনেক অর্ডার। তারপর হচ্ছে বক্রমের ফুলের যে এত পরিমাণে চাহিদা, বক্রম কাটতে কাটতে তো জীবনটা একদম শেষ। তারপর নতুন নতুন কিছু, তারপর আরও চিন্তা ভাবনা করলাম যে বর্ষাকাল যেহেতু বাঁশের আইটেমগুলো আস্তে আস্তে করে বাদ দিয়ে আমরা সেখানে জুটের কাজ নিয়ে চলে আসবো, আমরা সেখানে বক্রমের কাজ নিয়ে চলে আসবো, আমরা যেখানে বেতের কাজ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা নতুন কি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একজন আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া আপনারা যে কলি দিয়ে কাজ করেন সেই কলিটা একটু আমাদের দেখাবেন। ইনশাল্লাহ কলির কাজ যখন করবো ইনশাল্লাহ আপনাকে দেখাই দেবো, বলে দিব। আবার আপনাদের মাঝে কেউ কেউ বলেছেন ভাই আপনারা যে কাগজটা দিয়ে কাজ করেন সেই কাগজটা আসলে কি। আচ্ছা, মূল কথা হচ্ছে এটাই যে আমরা দেখাতে চাচ্ছি এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটা দিয়ে আমরা হচ্ছে রং করি। তো আজকে রং কিভাবে করি, আজকে কাগজটা কিভাবে প্রসেসিং করতে হয় রঙের জন্য সেটাও আপনাদেরকে বলে দিব। এই কাগজটা কোথায় পাওয়া যায় আপনারা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমি বলে দিব আপনাদেরকে নেক্সট ভিডিওতে। তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে যে আপনারা কি আসলে জানতে চান যে এই কাগজটা আমরা কোথা থেকে নিয়ে আসি, কত টাকা কেজি পড়ে। তো বিভিন্ন রকমের কিন্তু ধারণা আপনাদেরকে আমরা দিতে পারবো। হ্যাঁ, এই কাগজটা কিন্তু একদম টিস্যুর মতো সাদা ধবধবা কিন্তু পাতলা, কিন্তু এই কাগজটাকে একদম গরম পানি দিয়ে রং করতে হবে, ফুটানো গরম পানি যেটা ওটা দিয়ে রং করতে হবে। তাহলে কি হবে, এই কাগজটা রং উঠবে না। কাগজের যে কাজ করব তখন হাতের মধ্যে রং লাগবে না, প্রোডাক্টের গায়ে রং লাগবে না। কারণ একটা প্রোডাক্টের গায়ে যদি রং লেগে যায় তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু রিজেক্ট। তো তার জন্য এত কিছু মেনটেন করতে হয়। তো রংটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দেবো। আর এদিকে হচ্ছে ভুট্টার পাতার যেই
যে জুটের যেই গ্লাসটার মতো দেখলেন না ফ্লাওয়ার ভাসটা, ওই ফ্লাওয়ার ভাসটা সাজানোর জন্য এই ভুট্টার ফুলগুলো দরকার আর কি। তো এই ভুট্টার ফুলগুলো ওরা সুন্দর করে প্যাঁচে ট্যাচে রাখতেছে আর কি। কিছু ফুল স্টকে ছিল, আবার যিনি আমাদেরকে ভুট্টার খোসার ফুল দিয়ে যায় সেও দিয়ে গেছে আর কি। তো কাজ এবার ধুমধারাকা করে শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের কাজ টাজ তো আরও আসেই মাথার মধ্যে, সেগুলো একটু একটু করে করতে হবে, কারণ সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না। আর এই কাগজটা রঙের জন্য এরকম করে আপনাকে মোচড়াই নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলে কাগজটা ছিঁড়বে না। দেখছেন, এরকম করে সুন্দর করে নিতে হবে আর কি। আর ফুটানো গরম পানি দিয়ে করতে হবে, কিন্তু টকবগা ফুটানো পানি, অতি ফার্স্টে পানিটাকে গরম করবেন, একদম ফুটাবেন। ফুটানোর পরে এটার মধ্যে রং দিবেন, রং দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমাই দিবেন। চুলাটা কিন্তু বন্ধ করে দিলে কিন্তু চলবে না, পানি দিয়ে ধোঁয়া উঠতে হবে, এরকম করে কাগজগুলা চোপাইতে হবে আর কি। তো রুনা এরকম করে একটা একটা করে কাগজ সুন্দর করে ওর মাপ মতো, মানে যতটুকু পরিমাণে সাইজ করলে ওর কাছে রং করতে সুবিধা হবে ও ওই পরিমাণে করে কেটে নিচ্ছে আর কি। আর আপনারা যদি মনে করেন যে না আপনারা একদম পুরো কাগজটাই রং করে ফেলবেন একবারে, তাহলে আপনারা সেটা করতে পারেন। আপনাদের মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে যারা এইসব কাজে এক্সপার্ট, হ্যাঁ, তো তারা হয়তো পারবেন। যারা হুটহাট করে এক একটা মন্তব্য করে ফেলেন, ভাই এইটা তো এইরকম না, এটা তো এরকম, তাহলে আপনাদের আমার মনে হয় যে একমাত্র তারাই পারবে। তো যাই হোক, ওর মতো করে কাটুক। ও এত বছর ধরে কাজ করলো, আজ পর্যন্ত একটা প্রোডাক্ট ভয়ে হাত দিয়ে সাজাতে চায় না। যদি না হয় ওরা কিন্তু এরকম করে। আর আপনারা হুটহাট করে বলেন, ভাই আমি তো কাজ পারি, আমি তো কাজ করতে চাই। ইনশাল্লাহ হ্যাঁ, কাজ দেখার মতো দেখলেই পারবেন। তবে কি ড্রাই ফ্লাওয়ার একটু কোয়ালিটি মেনটেনটা হয়, যেমন সুতা যেন না দেখা যায়, কাগজ যেন না দেখা যায়, বিভিন্ন রকমের কিছু সিস্টেম থাকে যেগুলো দেখলে একটা প্রোডাক্ট যখন সাজাবেন তখন দেখবেন অনেকটা, মানে এইসব জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা মাথায় না রাখেন, প্রোডাক্টটা সাজাবেন সুন্দর, ফুল সুন্দর হবে, কিন্তু প্রোডাক্টটা ফিনিশিংয়ে গেলে এটা রিজেক্ট ধরবে, কারণ জিনিসটা ফিনিশিংটা সুন্দর আসবে না। তো কথা বলতে বলতে কারেন্ট চলে গেল আর কি, ভিডিও করতে করতে। তো একটু অন্ধকারের মধ্যে আপনাদের দেখতে কষ্ট হবে কিনা আমি জানি না, তারপরে একটু কষ্ট করে দেখবেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল আর কি। তো আইপিএস সাপোর্ট দিচ্ছে এখন। আর রোনাও এখন কাগজ টাগজ সুন্দর করে ভাঁজ করা হয়ে গেলে ও চলে যাবে রঙে আর কি। সকাল থেকেই সবাই খুব ব্যস্ত ছিল আর কি, সবাই খুব মানে কাজ নিয়ে ব্যস্ততা ছিল। তো সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। তার মধ্যে হচ্ছে যে এই বক্রমের কাজটা হাতে, যেহেতু ট্রায়াল চলে গেছে প্রোডাক্ট, আর এখন এই যে বক্রমের কাজটা আমাদেরকে নিয়ে বসতে হবে আর কি। তো এটাকে কমপ্লিট করব, 2-1 দিনের মধ্যে আমাদের স্টিকও ধরে ফেলবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আর আপনারা যদি বক্রম নিয়ে যদি আমাদেরকে কিছু আইডিয়া দিতে চান যে বক্রম দিয়ে আসলে কী কী ফুল তৈরি করা যায়, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, এবং কি এই প্রোডাক্টটা আমরা অ্যাপ্রুভ করারও চেষ্টা করব। যখন একটা আপু যখন আমাকে বলল যে ভাইয়া বক্রম দিয়ে ফুল কিভাবে তৈরি করতে একটু দেখাবেন, তো সেই আপুর কথা চিন্তা করেই কয়েকটা স্যাম্পল করা হলো। সম্ভবত ওনার নাম হচ্ছে লাবণ্য, উনি আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া বক্রম দিয়ে ফুল তৈরি করে দেখাবেন। তো আপুর নামটা আমি সঠিক জানি না, আপু নাকি এর আগে আমাদের কাছ থেকে গিফট পেয়েছে। তো আপুকে আমি আবারও গিফট দিতে চাই। আপুকে বলবো যে আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন, কারণ আপনি যখন বলেছিলেন যে বক্রম দিয়ে ভাইয়া ফুল তৈরি করে দেখাবেন, তো আপনার কথা চিন্তা করে বক্রম দিয়ে কিছু স্টিক তৈরি করে আমরা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছি। তবে আলহামদুলিল্লাহ এখন সেই স্টিকগুলো অনেক অর্ডার আর কি। তো লাবণ্য আপুকে আমি বলবো অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ আপনাকে কিছু দেওয়া উচিত। মানে বক্রম দিয়ে তো কাজ করতেছি, আপনাকে কিছু বক্রমের কিছু জিনিস আমরা দিতে চাই। তো আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আবার কেমন ভিডিও দেখতে চান সেটাও একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই 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 জানাবেন। এবং ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনারা আর কি জানতে চান সেটাও একটা কমেন্ট করে জানাবেন আর কি। তবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু মানে কথা বলতে চলে আসি, অনেক রিপ্লাই দিতে চাই যে আপনারা আসলে কি করলে বুঝবেন, কিভাবে বুঝবেন। আর এই যে বক্রমগুলো দেখেন কত সুন্দর করে এই ছোট্ট মেয়েটা এই যে বক্রমগুলোকে সুন্দর করে সাজাই রাখছে, কত সুন্দর লাগে না দেখেন। গোছগাছ করে কাজ করলে কিন্তু অল্প একটু জায়গার মধ্যে অনেক করা যায়। যখন যাই আমরা বক্রমের, সেটা একটু শেয়ার করি। বক্রমে তাল লাগাইতে লাগাইতে একদম পুরা ঘর তোর একদম পুরা ভরে গেছে, তারপরেও আমরা রাখার মতো জায়গা পাচ্ছি না আর কি। তো এখন আলহামদুলিল্লাহ কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, অল্প জায়গার মধ্যে কীভাবে সুন্দর করে গোছায় রাখা যায়। শুধু এই মেয়েটাই পারলো, আর কেউ কিন্তু পারে নাই। আর রুনা কিন্তু রঙে কিন্তু চলে আসছে, আমাকে অনেকবার ডাকছিল যে মামা আমার রং কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু আসেন। তবে আমি হাতের কাজটা শেষ না করে তো আসতে পারতেছেন। দেখেন পানিটা কিন্তু একদম ফুটানো পানি, একদম গরম পানি। ধোঁয়াটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে চুলাটা কিন্তু জ্বলতেছে। কাগজটা কিন্তু এভাবে চুপাতে হবে, তাহলে কি হবে, কাগজটা ছিঁড়বে না। কারেন্টও চলে আসছে। তো
তো কাগজটা কিন্তু ছিঁড়বে না, এরকম করেই আপনাদেরকে কাজগুলো করতে হবে আর কি। কাগজ যারা জানতে চেয়েছেন ভাইয়া কাগজটা কীভাবে রং করেন, কীভাবে কী করেন, তো তাদের জন্য দেখাই দিলাম। এই যে কাগজটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে, মানে কাঠি দিয়ে চেপে চেপে ধরে ধরে গরম পানিতে চুবাইতে হবে, তারপর এভাবে ধরতে হবে, এভাবে ধরে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে উল্টা করে দিতে হবে কাগজটাকে, তাহলেই কাগজটা সুন্দর রং হয়ে যাবে আর কি। তো শিখাই দিলাম আপনাদেরকে নতুন একটা জিনিস। এরকম করে কেমন করে আপনারা কাগজ রং করেন সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে মন খুলে কথা বলবো, আর আপনারাও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা অনেকেই বলেন ভাইয়া কীভাবে যোগাযোগ করবো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভুল হলে অবশ্যই কিন্তু ক্ষমা করবেন আমাকে, হ্যাঁ।